নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল আর কি আশিবাসি কাজ করেছি মোটামুটি। তারপরে ছোট মেয়ে চিড়া ভাজলো আর চা করলো, তো সেটাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই যে এখন ঘরগুলো মুছে নিব। তো ঘরগুলো মুছে তারপরে স্নানটা করব। তো এই জন্যই ছোটো মেয়ে চা করলো আর কি। তো এখন ঘরগুলো মুছে নিই, আর মুছে নিয়ে তারপরে স্নান করে পূজা দিয়ে তারপরে তোমাদের সামনে আসব। মানে গরু তারপরে ছাগল আছে যেহেতু, ওগুলোর কাজ করতে করতে না আমার একটু বেলা হয়ে যায়। তো তার জন্যে কিন্তু আমি সকালের চাটা বেশিরভাগ করতে পারি না, ওই ছোটো মেয়ে করে। তো ও করলে একটু সুবিধা হয়, তাহলে একটু সকাল সকাল চা মানে খেতে পারি। না হলে আমি যদি স্নান করে আর কি চা করি তাহলে অনেকটাই দেরি হয়। তো আর তার মধ্যে এতটাই ঠান্ডা পড়েছে কি আর বলবো। এই ঠান্ডার মধ্যে যখন কাজ করি তখন তো একটু গরম লাগে, তারপরে কিন্তু সেই ঠান্ডা লাগে। আর সকালবেলা তো মানে কি বলবো, 8টা 9টা ছাড়া কিন্তু সূর্যি মামার দেখাই পাওয়া যায় না। আর আজকে জানো তো সারাদিন সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। কালকে তাও দেখা পাওয়া গেছিলো অনেকটা বেলা হওয়ার পরে, ভালোই রোদ উঠেছিল। আর আজকে তো একদমই আর কি সূর্যি মামার দেখাই পাওয়া যায়নি, এতটা আর কি ঠান্ডা। তো যেহেতু পৌষ মাস, ঠান্ডা তো থাকবেই। আর এই ঠান্ডার মধ্যে কাজ করা কিন্তু অনেকটাই কষ্টকর। আমি কি বলি আর তোমাদেরকে, আর ভিডিও করা তো আরও কষ্টকর। তো তবু তো ভিডিও করতে হবে। তো এর জন্য বেশিরভাগ কাজগুলো সামলে নিয়ে তারপরে কিন্তু ভিডিওটা অন করি, না হলে তো ওই ক্যামেরা নিয়ে কাজ করতে করতে তো অনেকটা দেরি হয়ে যায়। এই জন্য কিন্তু আমি অনেক কাজ সামলিয়ে নিয়ে তারপরে কিন্তু ক্যামেরাটা অন করি। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওই রুমটা মোছা হয়ে গেল, আবার এই রুমটাও মোছা হয়ে গেল। আর ঘর দুয়ারগুলো সব মুছে নিয়ে স্নান করে পূজা দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। এক গ্যাসে ভাত বসিয়েছি আর এক গ্যাসে কিন্তু ডাল বসিয়েছি। আর এই যে ভাতের হাঁড়ির উপরে যে থালাটা দেখছো, আর এটার মধ্যে কিন্তু নিচের থালাটার মধ্যে ভাত আছে, মানে বাসি ভাত আছে। তো এর জন্য উপরে দিলাম যে গরম হবে, তো ওটা কেউ খেয়ে নিতে পারবে। আর এই যে ভাত ঠাত বসিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে একটু আসলাম যে নিজেকে একটু দেখাই, কারণ এতটা ঠান্ডায় মুড়িয়ে আছি আর নিজেকে দেখাতে ইচ্ছে করছে না, এতটাই ঠান্ডা। তো আমি এই চাদর টাদর নিয়ে কিন্তু এখন কাজ করছি। আর এখন বেশি আর কি কাজ নেই, এখন কাজগুলো একটু হালকা। তো এর জন্য কিন্তু আমি একদম চাদর সোয়েটার পরে নিয়েছি। আর পাচ্ছি না, এত ঠান্ডা লাগছিল না মানে এই কাজগুলো করতে করতে। তো এর জন্য স্নান করে পূজা দিয়ে সব জামা কাপড় পরে নিয়েই কিন্তু আমি আর কি রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে দেখো, এই যে ডালটা আমার ওদিকে সিদ্ধ হয়ে গেছে। তো ডালটাতে সম্বাদ দিব জন্য শুকনো লঙ্কা আর জিরা আর কি ভাজা করে নিলাম, আর এখন একটু পেঁয়াজ ভাজা করে নিব, তারপরে কিন্তু ডালের মধ্যে দিয়ে দেব। আর আমি এইভাবে কিন্তু একটা গ্যাসের মধ্যে আর কি, মানে একটা গ্যাস বলছি কি, ওই একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ডাল সম্বারের জন্য যেটা দেওয়া লাগে সেটা কিন্তু আমি আলাদা করে ভেজে ওই ডালের মধ্যে দিয়ে দিই। তাহলে ওই চারিদিকে ছিটকে পড়ে না, গ্যাসটা কিন্তু অত নোংরা হয় না। তো এইভাবে দিই কিন্তু আমি সম্বার। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে পেঁয়াজ মানে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি ডালের মধ্যে তুলে দিব। তো চলো দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। ওইদিকে ডালটা আমার হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে আমি ডিমের মামলেট করব জন্য একবারে 3টা ডিম আমি এখানে মামলেট করছি। কারণ এখন যেহেতু ঠান্ডার দিন না, ওই গরম গরম খেতেই ভালো লাগে কিন্তু। তো তার জন্যে অল্প করে ডিম বানিয়ে নিচ্ছি। আর মাছ আছে কালকের, তো আপাতত 3টে ডিম বানালাম, যদি লাগে পরে আরও বানাবো। তো মাছ যেহেতু আছে এর জন্য বেশি করে বানালাম না, তো 3টেই না একবারে দিয়েই বানালাম। আর ওই মানে আলাদা আলাদা করে বানালাম না। আর জানোই তো আমরা বেশিরভাগ চেষ্টা করি যে শর্টকাট কোনটা হয় সেই কাজটা
মানে আমরা বেশি চেষ্টা করি যাতে আমাদের কাজটা খুব সহজে হয়ে যায়। তো ডিম আমলেট বেশি মোটা করে বানালেও কিন্তু কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডিম আমলেট। তো সেই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, আর এখন কয়েকটা শুকনো লঙ্কা ভাজবো। আমার না শুকনো লঙ্কা ভাজা খুব ভালো লাগে। তো আমাদের ঘরে আমার জন্য শুকনো লঙ্কা নিয়ে আসে না, হঠাৎই নিয়ে আসে। আর হঠাৎ নিয়ে আসলে তখন আমি খুব শুকনো লঙ্কা ভাজা খাই আর কি, কারণ শুকনো লঙ্কা খুব ভালো লাগে। কিন্তু শুকনো লঙ্কা ভাজা খাওয়াটা তো ভালো না। তো আজকে যেহেতু আছে ঘরের মধ্যে, তার জন্য কয়েকটা নিজের জন্য ভাজা করে নিচ্ছি। আর নেওয়ার পরে তারপরে আমি এখানে গাজর আর আলু ভাজবো। তো এদিকে দেখো কি সুন্দর মচমচা করে কিন্তু শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। আর এই তেলের মধ্যে এখন গাজর আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আর কি ভাজা ভাজা করে নেব। আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে এই গাজর আলু ভাজা আর ডিমের মামলেট আর হলো ডাল, বাস আজকে এটাই আমাদের খাওয়া দাওয়া, আর অন্য কিছু না। আর কালকের 2 পিস আর কি মাছ আছে, ওটা ওর বাবার হয়ে যাবে। 1 পিস আমি খাবো, 1 পিস ওর বাবা খাবে, তো হয়ে যাবে। তো এদিকে দেখো গাজর আলু ভাজাটা হয়েও গেছে, এখন আর কি নামিয়ে নিব। আর এই ভাজাটা না বেশি মচমচা করা ভালো লাগে না, একটু মানে নেতা নেতা থাকলেই ভালো লাগে। তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। তারপরে এই যে বাসনের ঝুড়িতে এক গাদা বাসন হয়ে গেছে। তো এই যে এখন বাসনগুলো গুছিয়ে নিব, আর গুছিয়ে নিয়ে তারপরে আবার যাব মাঠে, কারণ যে ছাগলের যে বস্তাগুলো, আর ঠান্ডা যেহেতু ছাগলের বস্তাগুলো মানে অনেকগুলোই আর কি পাততে হয়, মোটা করে দিই, কারণ ওদের জন্য ঠান্ডা না লাগে। তো ওর জন্য কিন্তু সব আর কি দিই। তো হাওয়াতে মোটামুটি শুকিয়েছে, আর যেগুলো শুকায়নি ওগুলো আর কি ওখানে রেখে আসবো, আবার কালকে আবার ওগুলো সব শুকিয়ে যাবে। মানে এরকম অদল বদল করে আর কি ওদেরকে পেতে দিই, যদি না শুকায় তা আরও অনেক কিছুই আছে। তো এদিকে বাসনগুলো গুছিয়ে নিয়েই কিন্তু ওই কাজগুলো করব। এদিকে কিন্তু আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিটের মতো, খালি মানে বরমশাই বাকি আছে, ও আসে নাই আর কি তখনও, যখন আসবে ও খেয়ে নেবে। আমি তো ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নিয়েছি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো বাসন আর কি গোছানো হয়ে গেল। আর দেখো কত বাসন, সত্যি একটা সংসারে কম বাসন থাকে না, কি আর বলবো। আর সারাদিনে যে কত বাসন ধুতে হয়। তো এদিকে দেখো বাসন টাসনগুলো গুছিয়ে এখন এই যে যাব মাঠে, দেখবো ছাগলের বস্তাগুলো কীরকম শুকিয়েছে, সেগুলোকে নিয়ে আসব। নিয়ে এসে তারপরে কিন্তু একটু নিজে রেস্ট নিব, কারণ সকাল থেকে এত কাজ থাকে কি আর বলবো, মানে কাজের চাপে না আর ভালোই লাগে না। আর ঠান্ডার দিনে না সত্যি ঠান্ডা করে না ওই কাজটা আগায়ও না, আর তার মধ্যে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়। তো আমি ওই বুদ্ধি করেই কাজগুলো করি, যেহেতু ঠান্ডা, বুদ্ধি করে না করলে তো হবে না। এর জন্য যখন বেশি কাজ থাকে তখন আমি ভিডিও শ্যুট করি না, যখন কাজটা একটু হালকা হয় তখন কিন্তু আমি ভিডিও শ্যুটটা করি। তো এই যে দেখো কতগুলো ছাগলের বস্তা আমার, এগুলো কিন্তু আর কি সব শুকাতে দিয়েছি। রোদ তো নেই, হাওয়াতে যতটুকু শুকিয়েছে। তো এগুলো দেখব কোনটা শুকিয়েছে, কোনটা শুকায়নি, ওগুলো সব নিয়ে যাব। আর বাকি যেগুলো শুকায়নি ওগুলো কিছুটা রাখবো, রেখে তারপরে আর কি কালকে ওগুলো শুকিয়ে যাবে। আর এই যে দেখো আকাশ একদম মানে কি বলবো ঠান্ডা, মানে কোনো সূর্য নেই, কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে না আর কি। তো এরকম আর কি মেঘলা আকাশ যাকে বলে, যদিও বৃষ্টি হবে না এখন, যেহেতু ঠান্ডার দিন এখন তত বৃষ্টি হবে না, কিন্তু মানে আকাশে রোদ্দুরটা দেখা যাচ্ছে না। তো একবারে তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। আজকে পাশের বাড়িতে আর কি একটু আগুন জ্বালিয়েছে, পাশের বাড়ি বলতে কি ওরা জ্বালিয়েছে মাঠে, তো ওখানে সবাই মিলে একটু আগুন তাপালাম। আর এই সব কাজগুলো করতে করতে না ওই যে বিকেলে হয়ে গেছে, এর জন্য আজকে আর একটুকু শুতে পারিনি। আর এই জন্যে ভাবলাম যে এখন এই ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই, আবার ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যা দেওয়া আছে কাপড় ছেড়ে। আর দেখবে এই ঠান্ডার দিনে না বিছানায় শুলে না আর উঠতে ইচ্ছে করে না, আমার তো একদমই উঠতে ইচ্ছে করে না। তো এই হলো ব্যাপার। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।